আমি সৌমেনকে শুধু ভালোবাসি না, ও আমার জীবন, ও আমার প্রাণ, ও আমার সবকিছু। আমি ওর জন্য বেঁচে আছি। সৌমেন না থাকলে এই পৃথিবীটা আমার কাছে অন্ধকার হয়ে যাবে। ভালোবাসার কোনো অস্তিত্বই থাকবে না আমার কাছে। আমি তোমাকে কি করে বলবো রুশাদি, তুমি যে মানুষটাকে এত ভালোবাসো সে তোমার এই ভালোবাসা পাওয়ার যোগ্য না। তোমার ওনার ওপর বিশ্বাস করা উচিত না। বিশ্বাস, বিশ্বাস হলো যে কোনো সম্পর্কের ভিত। আর আমি যদি সৌমেনকে বিশ্বাসই না করি, তাহলে সেটা তো আমাদের ভালোবাসার অপমান। তোমার এই বিশ্বাসের সুযোগ নিয়েই সৌমেনদা যে কি কি করে বেড়াচ্ছে সেটা হয়তো কেউ ধরতেই পারছে না রুশাদি, কিন্তু আমি তো জানি। তবে আমি তোমাকে বলতে পারবো না। রুশাদি, আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো। আমার কথায় তুমি এতটা কষ্ট পাবে। আই এম রিয়েলি সরি। পিহু, দেখ আমি বুঝতে পারছি তোর ওপর দিয়ে যা গেছে তাতে কোনো মানুষকে এত সহজে বিশ্বাস করা, ভরসা করাটা তোর জন্য খুব কঠিন। কিন্তু মানুষকে বিশ্বাস তো করতেই হবে। বিশ্বাসের উপরেই তো এতগুলো সম্পর্ক টিকে থাকে। তাছাড়া সৌমেনকে নিয়ে না কোনো খারাপ কথা শুনলে আমি নিজেকে স্থির রাখতে পারি না। আমি ওভাবে রিয়্যাক্ট করে ফেলেছি তখন। প্লিজ কিছু মনে করিস না পিহু। রুশাদি, সৌমেনদা তোমায় মিথ্যে বলেছে। উনি বৃষ্টি বাড়িতে যাননি, হোটেল অর্কিড প্লেসে আছেন। এই দেখ পিহু, তোর সৌমেনদা ফোন করেছে। হ্যালো সৌমেন। এই তো শোনা, সকাল থেকে একটাও ফোন করনি কেন? সব ঠিক আছে তো? বাড়িতে সবাই ঠিক আছে তো? সৌমেন, তুমি এখনো নিউজ দেখোনি? নিউজ? কিসের নিউজ? সৌমেন কি বলবো, এদিকে সাংঘাতিক একটা কাণ্ড ঘটে গেছে। আসলে এদিকে এত কাজের চাপ চলছে না, আমি নিউজ ফলোই করতে পারিনি। এই কেন, কি হয়েছে গো? কি ঘটনা ঘটেছে? বাড়ির সবাই ঠিক আছে তো? না না, বাড়ির সবাই ঠিক আছে, সুস্থ আছে। আসলে এইদিকে আমাদের ঋষি আর পিহুর বিয়ে। সৌমেন, পিহু আর ঋষির বিয়ে? ও বাবা, এসব হলো কবে? আরে বাবা সৌমেন, সে অনেক কথা, তোমাকে সব পরে বলবো। তুমি একটা কাজ করো তো, তুমি কালকের মধ্যে সব কাজ মিটিয়ে এখানে চলে এসো। বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, তুমি না হলে হয় বলো? ভাইয়েরও তো খারাপ লাগবে। এই বিয়েটা আমাকে আটকাতেই হবে। পিহু মিত্রকে আমার চাই। যেমন করেই হোক সৌমেনদা এলে সত্যিটা আমাকে জানতেই হবে। রুশাদি সৌমেনদাকে এত বিশ্বাস করে, এত ভালোবাসে, তাও সৌমেনদা এইরকম মিথ্যে বলছে রুশাদিকে। এটা তো ঠকানো। আপনি এমন ভাবে এলেন যে ভয় পেয়ে গেছিলাম। ভালোই হয়েছে আপনার সাথে দেখা হয়েছে। শুনুন না, একটা খুব ইম্পর্টেন্ট কথা আপনাকে জানানোর ছিল। কি কথা? আমার মনে হয় সৌমেনদা যেটা বলে নিজের ব্যাপারে আপনাদের, সেটা কোনোটাই সত্যি নয়। আমার মনে হয় উনি... শাট আপ, চুপ করুন আপনি, আর একটা কথাও বলবেন না। বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি নিজে চোখে ওনাকে... আমি আপনাকে চুপ করতে বললাম মিস পিহু মিত্র। আপনার মুখ থেকে আমি একটা কথাও শুনতে চাই না। সৌমেনদার ব্যাপারে দিদির যা বলার ছিল দিদি অলরেডি বলে দিয়েছে। আর তারপরেও আপনি কোন সাহসে আমার সাথে এই টপিক নিয়ে ডিসকাস করতে এখানে এসেছেন? না মানে
রুষাদি তো দাঁড়ান, কি ভেবেছেটা কি আপনি? দিদি আপনার বাজে কথায় পাত্তা দেবে না বলে আমি আপনার কথা শুনবো? আমি আপনার খেলা খুব ভালো করে বুঝে গেছি মিস পিহু মিত্র। প্রথমে আপনি দিদির সাথে কিছু ইমোশনাল কথা বলে দিদিকে আপনার হাতে মুঠোয় করেছেন, সেই জন্য দিদি এত বড় একটা ডিসিশন নিয়েছে। তারপর আপনি ভাবলেন আপনি আমাকেও আপনার হাতে মুঠোয় করবেন। আর কালকে আমি বুঝে গেছিলাম সৌমেন দাই আপনার নেক্সট টার্গেট। মিস পিহু মিত্র, একটা কথা খুব ভালো করে শুনে নিন আর মাথায় খুব ভালো করে গেঁথে নিন। সৌমেনদার ব্যাপারে আপনি যদি কোনো বাজে কথা দিদিকে বলেন আর দিদিকে হার্ট করার চেষ্টা করেন বা সৌমেনদাকে কোনোভাবে হ্যারাস করার চেষ্টা করেন, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। শুধু দিদির কথায় আপনাকে আমাদের কোম্পানিতে আমি চাকরি দিয়েছি। একমাত্র দিদির কথায় আপনার মতো একজন মেয়েকে আমি বিয়ে করতে রাজি হয়েছি। আর সেই দিদিকে আপনি যদি কোনোভাবে হার্ট করার চেষ্টা করেন, তাহলে আপনাকে ছুঁড়ে ফেলে দিতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। আমার দিদি আমার কাছে সব। তার যদি কিছু হয় তাহলে আমি আপনাকে ছাড়বো না। দিস ইজ ইউর লাস্ট ওয়ার্নিং। কথাটা যেন মাথায় থাকে। আমি কি বলতে চাইছি আপনি তো আমার কথা শুনতেই চাইলেন না। আপনারা কেউ সত্যিটা জানেন না। আমি সত্যিটা জানি বলে আপনাদেরকে জানাতে চাইছি। যে মানুষটাকে আপনারা অন্ধের মতো বিশ্বাস করেন, সেই মানুষটা আসলে আপনাদেরকে ঠকাচ্ছে। একটা ভালো মানুষের মুখোশ পরে আছে লোকটা। আমি খুব বুঝতে পারছি। আমি আপনাদের এখন যতই বোঝানোর চেষ্টা করি না কেন, আপনারা কেউ আমার কথা শুনবেন না। আমি যাই বলি না কেন আপনারা আমাকেই ভুল বুঝবেন। ওই দিন সৌমেনদাকে ফলো করতে গিয়ে আমার নামে এত বদনাম রটেছে। তবে আপনাদের এই কথাগুলো বলতে না পারলেও আমি হাল ছাড়ব না। সত্যিটা আমি জেনেই ছাড়ব। আচ্ছা দিদি, এটা আমার উপরে কেমন লাগছে বলো না? এটা খুব ভালো লাগছে কিন্তু সৌমিতকে, এটা নিয়ে নে না। দিদি এই শাড়িটা আমার খুব পছন্দ। এত পছন্দ হয়েছে তো ওয়েট করছিস কেন? নিয়ে নে। কিন্তু মা তো আমায় ওয়েস্টার্ন ছাড়া কিছু পরতেই দেবে না। পিসিমণিরা ফেরত আসুক শপিং থেকে, তারপরে আমি কথা বলে নেব। দাদার বিয়েতে তুই এইসবই পরবি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি এটা নিলাম। হ্যাঁ নে। রুষাদি আর মিস্টার সেন দুজনেই কতটা অন্ধের মতো ভরসা করে সৌমেনদাকে। সৌমেনদার ব্যাপারে আপনি যদি কোনো বাজে কথা দিদিকে বলেন আর দিদিকে হার্ট করার চেষ্টা করেন বা সৌমেনদাকে কোনোভাবে হ্যারাস করার চেষ্টা করেন, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। যেভাবেই হোক সৌমেনদার আসল রূপটা আমি সবার সামনে আনবই। আচ্ছা পিহু তো, পিহু হ্যাঁ হ্যাঁ রুষাদি, কি হয়েছে তোর? এরকম চুপচাপ বসে আছিস কেন? আমি তো তোর জন্যই সবাইকে এখানে ডাকলাম, যাতে তুই নিজের পছন্দ মতো সব জিনিস নিতে পারিস, আর তুই এভাবে চুপ করে বসে আছিস। আরে দেখ কোনটা ভালো লাগছে, কোনটা নিবি বল। ওনারা কতক্ষণ বসে থাকবে, বল না কোনটা ভালো লাগছে। না রুষাদি, আমি তো এসবের কোনোদিনই আগে দেখিনি বা পড়িনি। এই সব কিছু আমার কাছে খুব ভালো, তাই তুমি যেটা আমার জন্য পছন্দ করে দেবে আমি সেটাই পরবো। আরে তুমি কেমন গো পিহু? দিদি তোমাকে ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছে আর তুমি অ্যামাউন্ট বোঝাতে পারছো না। আমি বাবা তোমার জায়গায় থাকলে সব কিছু নিয়ে নিতাম। তোরও সময় আসবে সৌমি, তোর বিয়ের সময় পুরো শাড়ির দোকানটা আমি বাড়িতে এনে দেবো, ঠিক আছে? আমার বিয়ে। ম্যাডাম এটা দেখতে পারেন, ওনাকে খুব ভালো লাগবে। সোনার সুতো দিয়ে কাজ করা, একদম একদম এক্সক্লুসিভ শাড়ি এটা। দেখি ভালো না? দেখি তো পিহুর গায়ে দিয়ে। বাহ, এই খুব সুন্দর লাগছে ওকে, তাই না? সত্যি প্রিয়দিকে দারুণ লাগছে।